রব্বুল আলামিন আদেশ করছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। তারপরে রব্বুল আলামিন নিষেধ করছেন ওয়ানহা, আল্লাহ নিষেধ করছেন আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। রব্বুল আলামিন আদেশ করছেন আনিল ফাহশা, অশ্লীলতা থেকে। কি থেকে? অশ্লীল কর্মকাণ্ড থেকে। ব্যান্ড পার্টি বাজাইয়া ফালাফালি করা, লাফালাফি করা, এটা কি? এটা কি ভদ্রতার মধ্যে পড়ে না অশ্লীলতার মধ্যে পড়ে? কথা বলে না, এটা বোঝেননি? অশ্লীলতা বোঝেন? যুবকদের কথা বলতে হবে, যুবকরা বোঝে। তো কিছুদিন পরে তো আবার এই মাঠে ব্যান্ড পার্টি নিয়ে এসে বাজানো শুরু করবে। কিছুদিন আগে বাংলাদেশের একজন, আমি পরবর্তীতে যেটা জানলাম উনি বিখ্যাত একজন নাকি গায়ক, পত্রিকায় আর্টিকেল পড়লাম, ফেসবুকেও দেখলাম, তাহসান খান না কি নাম বলছে, উনি আগে গান করতেন, এখন নাকি উনি তওবা করছেন, গান ছাইরা দিচ্ছেন। শুনতে ভালো লাগছে যে কথাটি। উনি কোন দেশে, মালয়েশিয়া নেই কোথায় কনসার্ট করতে গিয়েছে, সেখানে গিয়ে উনি বলছেন এই কনসার্টই আমার শেষ, আমার মেয়েটা বড় হচ্ছে, এই মেয়ে বড় হচ্ছে, এই মানুষের সামনে এরকম লাফালাফি করা, এই গান গাওয়া, লাফালাফি করা, এটা কি ভালো লাগে? শুনেছেন আপনারা? তো এই যে এই কথাটা উনি বললেন, আমার কাছে ওনার কথাটা খুব ভালো লাগছে। মানে উনি বুঝছেন যে এই লাফালাফি করা, ফালাফালি করা, গান গায়া, নাচানাচি করা, মানে চুলকানির রুগীর মতো। চুলকানির রুগী যেমন খালি নাচতে থাকে, চুলকাইতে থাকে, তো এই চুলকানির রুগীর মতো এই নাচানাচি করা, এই অশ্লীলতা আল্লাহ কি করেছেন? কথা বলে না, আল্লাহ কি করেছেন? নিষেধ করেছেন। ওয়ানহা আনিল ফাহশা, রব্বুল আলামিন বলছেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করলাম ফাহশা থেকে, যত প্রকারের অশ্লীল অপকর্ম আছে এই সমস্ত অশ্লীলতা থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করলাম। Ad-Din TV, committed to the publishing Islam. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال سبحانه وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. آمنت بالله صدق الله مولانا العظيم. সকলে মহব্বত নিয়ে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, সকল প্রশংসা সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যিনি আমাদেরকে না চাইতে ইমানের মতো, ইসলামের মতো, কোরআনের মতো নিয়ামত দিয়ে সম্মানিত করেছেন। সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, প্রাণ খুলে, জবান খুলে, সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি তা হচ্ছে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। যে আয়াতে কারিমাটি আমরা কম বেশি প্রতি জুমার দ্বিতীয় খুতবার শেষে আমরা আমাদের সম্মানিত খতিব সাহেব থেকে শ্রবণ করি। প্রতি জুমাতেই মোটামুটি আমরা শুনি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান।
কিন্তু অনেক ভয় আমরা এটার তর্জমা জানি না, তাফসীর বুঝি না। তো আজকে আমরা এই আয়াতে কারিমা নিয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজরিন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোরআনুল কারীমের এই একটি আয়াতে কারিমা যেখানে ভালো এবং মন্দ, সৎ অসৎ, আলো আধারির সব কথাগুলো রাব্বুল আলামিন আলোচনা করেছেন। বলা হয় যে এই একটি আয়াতে কারিমাই যদি কোরআনে থাকতো আর কোনো আয়াতে কারিমা যদি না থাকতো, তবুও একটা মানুষের জিন্দগি চলার জন্য ওই একটি আয়াতে কারিমাই যথেষ্ট হয়ে যেত। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এজন্য এর আগের আয়াতে কারিমায় 89 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলছেন তিবয়ানাল লিকুল্লি শাই। এই কোরআন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আমি আল্লাহ নাজিল করি নাই। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ দারাবনা লিন-নাস ফি হাযাল কুরআন, মানুষের জন্য, জাতির জন্য এই কোরআনে এমন কিছু নাই যেটা আমি বর্ণনা করি নাই, যার দৃষ্টান্ত আমি দেই নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আমাদেরকে তিনটি বিষয়ে আদেশ করছেন, গ্রহণ করতে বলেছেন, তিনটি বিষয় বর্জন করতে বলেছেন। পুরা দুনিয়াটাই গ্রহণ আর বর্জনের মধ্যেই নিয়োজিত। পুরা দুনিয়ার সব কিছু গ্রহণ, গ্রহণ আর বর্জন। খাবো, ছাড়বো, পড়বো, শিখবো, পরে আবার শিখাবো। এরকম ভাবে দুনিয়ার সব কিছু, কেউ কিনবে, কেউ বিক্রি করবে, গ্রহণ করবে, কেউ কেউ বর্জন করবে। পুরা পৃথিবীটা এইভাবে চলছে। সব কিছু যেটাই শেষ হয় সেটাতে আবার শুরু করতে হয়, যেটাই শুরু করা হয় সেটাই শেষ হয়। এভাবেই দুনিয়া চলছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তিনটি বিষয় আদেশ করেছেন আমাদেরকে, আর তিনটি বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন যে তিনটি বিষয় করবে না। রব্বুল আলামিন আদেশ করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন তিনটি বিষয় আদেশ করেছেন, বান্দা এই তিনটি বিষয় তোমরা আমল করো, এই তিনটি বিষয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে গ্রহণ করো। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি এই তিনটি বিষয় তোমরা পালন করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ আদেশ করছেন আদল, ইনসাফের, ন্যায় বিচারের, ন্যায় নীতির। এক নম্বর আল্লাহ আদেশ করেছেন আদল। আদল মানে ইনসাফ, ইনসাফ মানে ন্যায় নীতি, নীতি, ইনসাফ, ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার, ইনসাফ, আদল। ওয়াল ইহসান, দুই নম্বর রব্বুল আলামিন আদেশ করছেন বান্দা তোমাদেরকে আমি দয়ার আদেশ করছি, কল্যাণের আদেশ করছি। বান্দা তোমরা নিজেরা কল্যাণকর কাজ করবে, মানুষের জন্য দয়া করবে, কল্যাণকর কাজের আদেশ করবে। আমি আল্লাহ আমার যতগুলি কল্যাণকর বিষয় আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি সেগুলো মানার চেষ্টা করবে, মানবে। ওয়া ইতা'i যিল কুরবা, এবং বান্দা তোমাদের নিকট আত্মীয়দেরকে তোমরা দান করবে। আল্লাহ আদেশ করলেন ইনসাফের, দুই নম্বর আদেশ করলেন ইহসানের, তিন নম্বর আদেশ করলেন আল্লাহ আত্মীয় স্বজনকে দানের। আদেশ কয়টা? আরে মনে করেন না, আদেশ কয়টা? তিনটা। নাম্বার এক ইনসাফ, বলেন আমার সাথে, একটু মুখস্থ করে যান তো আমলে সুবিধা হবে। এক নম্বর কি? ইনসাফ। ইনসাফ মানে ন্যায় পরায়ণতা, জুলুম না করা। জুলুমের বিপরীত হচ্ছে ইনসাফ, ইনসাফের বিপরীত জুলুম।
রব্বুল আলামিন আদেশ করেছেন, মানতে বলেছেন তিনটি বিষয়: ইনসাফ, 2 নম্বর ইহসান, 3 নম্বর আত্মীয় স্বজনকে দান করা, ওয়া ইতা ইদিল কুরবা, নিকট আত্মীয়কে দান করো। সুবহানাল্লাহ। নিকট আত্মীয় থেকে মাইরা খাও নয়, কি করো? আমরা মাইরা খাই না, দান করি? কয় না, কথা কয় না। আমরা অধিকাংশ মাইরা খাই নিকট আত্মীয় থেকে। বছরে বোন রে ভাই রে 10,000 টাকা দেয়, আর বোন থেকে বাবার সম্পদ রেখে গেছে 10 লাখ টাকার সম্পদ রেখে দিস। বাটপারি কইরা 10 লাখ টাকার 10 কোটি টাকার সম্পদ রাখছে, বছরে 10,000 টাকা দেয়। তা আমি বলছি আমরা আত্মীয়কে দান করি না মাইরা খাই? কথা বলছেন না, মনে করেন কই আমরা তো দানই করি। আরে অধিকাংশ মানুষ মাইরা খায় নিজের ভাই বোন থেকে, অধিকাংশ মানুষ মাইরা খাই অন্তত বোনের থেকে। তো বোন থেকে যেন মাইরা না খাও, এই জন্য আল্লাহ বলছেন ওয়া ইতা ইদিল কুরবা, তোমাদের নিকট আত্মীয়কে তোমরা দান করো, দাও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা। তারপরে রব্বুল আলামিন নিষেধ করছেন, ওয়ানহা, আল্লাহ নিষেধ করছেন, আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। রব্বুল আলামিন আদেশ করছেন আনিল ফাহশা, অশ্লীলতা থেকে। কি থেকে? অশ্লীল কর্মকাণ্ড থেকে। ব্যান্ড পার্টি বাজাইয়া ফালাফালি করা, লাফালাফি করা, এটা কি? এটা কি ভদ্রতার মধ্যে পড়ে না অশ্লীলতার মধ্যে পড়ে? কথা বলে না, এটা বোঝেননি? অশ্লীলতা বোঝেন? যুবকদের কথা বলতে হবে, যুবকরা বোঝে। তো কিছুদিন পরে তো আবার এই মাঠে ব্যান্ড পার্টি নিয়ে এসে বাজানি শুরু করবে। কিছুদিন আগে বাংলাদেশের একজন, আমি পরবর্তীতে যেটা জানলাম উনি বিখ্যাত একজন নাকি গায়ক, পত্রিকায় আর্টিকেল পড়লাম, ফেসবুকেও দেখলাম, তাহসান খান না কি নাম বলছে, উনি আগে গান করতেন, এখন নাকি উনি তওবা করছেন, গান ছাইরা দিচ্ছেন। শুনতে ভালো লাগছে যে কথাটি। উনি কোন দেশে, মালয়েশিয়া নেই কোথায় কনসার্ট করতে গিয়েছে, সেখানে গিয়ে উনি বলছেন এই কনসার্টই আমার শেষ, আমার মেয়েটা বড় হচ্ছে, এই মেয়ে বড় হচ্ছে, এই মানুষের সামনে এরকম লাফালাফি করা, এই গান গাওয়া, লাফালাফি করা, এটা কি ভালো লাগে? শুনেছেন আপনারা? তো এই যে এই কথাটা উনি বললেন, আমার কাছে ওনার কথাটা খুব ভালো লাগছে। মানে উনি বুঝছেন যে এই লাফালাফি করা, ফালাফালি করা, গান গায়া, নাচানাচি করা, মানে চুলকানির রোগীর মতো। চুলকানির রোগী যেমন খালি নাচতে থাকে, চুলকাইতে থাকে, তো এই চুলকানির রোগীর মতো এই নাচানাচি করা, এই অশ্লীলতা আল্লাহ কি করেছেন? কথা বলে না, আল্লাহ কি করেছেন? নিষেধ করেছেন। ওয়ানহা আনিল ফাহশা, রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করলাম ফাহশা থেকে, যত প্রকারের অশ্লীল অপকর্ম আছে এই সমস্ত অশ্লীলতা থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করলাম। ওয়াল মুনকার, এবং বান্দা যত প্রকারের নিষিদ্ধ কাজ আছে, মুনকার নিষিদ্ধ, যত প্রকারের হারাম কাজ আছে বান্দা আমি আল্লাহ সমস্ত হারাম কাজ থেকে তোমাদেরকে নিষেধ করে দিলাম। জুয়া খেলা কি? জুয়া খেলা কি? সুদ খাওয়া কি? দাবা খেলা কি? জোরে বলেন না। দাবা খেলা যে হাদিসে নিষেধ, হারাম করছে। অনেকের বাসায় দাবার গুটি আছে, রাজা কয়, তারপরে আরো জনে কি কয়, অনেকের বাসায় দাবার গুটি আছে, দাবা, এটা হারাম, হাদিসে পরিষ্কার আসছে। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, রব্বুল আলামিন সমস্ত অশ্লীলতা থেকে বান্দাকে হেফাজত করুন, বান্দাকে নিষেধ করলেন। 2 নম্বর রব্বুল আলামিন বলছেন, বান্দা যত প্রকারের আমি আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ কাজ আছে, ওয়াল মুনকার, এবং সমস্ত নিষিদ্ধ কাজ থেকে আমি তোমাদেরকে নিষেধ করে দিলাম। ওয়াল বাগ, এবং আমি আল্লাহ সীমা লঙ্ঘন, রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহীমূলক কোনো কাজ করা থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিলাম। আমরা 1 নম্বরটা নিয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করবো যতটুকু সময় পাই ইনশাআল্লাহ। বাকি 5টা নিয়ে আজকে বিস্তারিত কথা বলতে পারবো না। 1 নম্বর ইনসাফ। 1 নম্বর কি বলা হয়েছিল? জোরে বলতে হবে। 1 নম্বর ইনসাফ। ইনসাফের সমাজ হলে জালেমরা
এই সমাজে থাকতে পারবে না। আর যেই সমাজে জালেমরা বসবাস করে সেই সমাজে কখনো ইনসাফ আসতে পারে না। আমাদের ভাই শরীফ ওসমান হাদি ইনসাফের কথা বলেছে। জালেমরা শরীফ ওসমান হাদির ইনসাফের কথাটা শুনতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই। জালেমরা শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করেছে। ইনসাফ যে সমাজে প্রতিষ্ঠা পাবে সেই সমাজে জুলুমের লেশমাত্র থাকবে না। এজন্য রব্বুল আলামিন বলছেন, বান্দা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করেছেন ব্যক্তি জীবনে। ভালো করে শুনুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করেছেন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, বংশীয় জীবনে, বংশগতভাবেও ইনসাফ করেছেন। 4 নম্বর সামাজিক জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 ভাবে ইনসাফ কায়েম করার চেষ্টা করেছেন। 1 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন ব্যক্তি জীবনে, তিনি ইনসাফ করেছেন। এক যুদ্ধলব্ধ মাল আসলো, ওই মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করছেন। সাহাবাই কারাম একটু ধাক্কাধাক্কি করতে, একজন গ্রাম্য বেদুইন সাহাবী ধাক্কাধাক্কি করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পড়ে যায়। আবু দাউদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পড়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা ছড়ি ছিল, লাঠি। ওই লাঠিটা দিয়ে ওই সাহাবীর শরীরে এক জায়গাতে একটু খোঁচা দিয়েছেন। খোঁচা দিয়ে বলেন, ওদিকে দূরে সরে যাও, আমার কাছে এসো না, বন্টন করতে আমার সমস্যা হচ্ছে। আদর করে বলছেন দূরে সরে যাও, কিন্তু খোঁচা দিয়েছেন। খোঁচা দেওয়ার পরে ওই সাহাবীর শরীরে একটু দাগ লাগা গেছে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে জুলুম করে ফেলেছেন, আপনি ওই লাঠি দিয়ে আমাকে খোঁচা দিয়েছেন, আমার দাগ বসে গেছে, আপনি জুলুম করে ফেলেছেন। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাঠিটা ওই সাহাবীর হাতে দিয়ে বলেন, আমি যেহেতু জুলুম করে ফেলেছি, তুমিও এই লাঠি দিয়ে আমার প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহ, প্রতিশোধ নিয়ে নাও তুমি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেখানে খোঁচা দিয়েছেন আমার এই জায়গাতে কাপড় ছিল না, তাহলে আপনার শরীরের কাপড় উঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের কাপড় উঠালেন। ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায়ে ধরলেন। জড়ায়ে ধরে ওই জায়গা মোবারকে চুমা খাওয়া শুরু করে দিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি করলা তুমি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মোবারক দেখার আমার খুব ইচ্ছা ছিল, এজন্য আমি একটা সুযোগ পাওয়ার পরে আমি আপনাকে বললাম প্রতিশোধ নিব। মূলত আমি আপনার শরীর দেখে আপনার শরীর মোবারকে চুমু খেলাম, যেন কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনার শরীরে চুমু খাওয়ার ওসিলায় আমাকে রব্বুল আলামিন যেন ক্ষমা করে দেন। আজকে কোন লিডারকে যদি আমরা, লিডারের কিছুদিন আগে আমরা এক লিডার দেখছি, একজন একটু আত্মাগলা কিসিমের লোক, ভাই কইছে আর বেড়াই চাইতে গেছে। বাবারে, আপনি লিডার হয়েছেন, একটু সবর করেন, সবর। জনগণের থেকে সার ডাক শুনবেন, তো এর আগে একটু সরি কইতে পারেন না? সার ডাক শোনার আগে কি কইতে হয়? সরি বলতে হয়। হযরত আবু মুসা আশআরী ইনসাফ করেছেন সাহাবায়ে কেরাম। দেখুন কত বড় ইনসাফগার তারা ছিলেন, কতটুকু আল্লাহকে ভয় করতেন। হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি জীবনে তারা কেমন ইনসাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনসিফ দেখেছেন, নিজেরাও ইনসাফ শিক্ষা করেছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় জলিলুল কদর সাহাবী। তিনি ইরাকের গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইরাক থেকে একজন ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মদিনাতে ইরাক থেকে একজন যুবক আসলো। এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে চাইলেন, দেখার সুযোগ দেওয়া হলো। ওই যুবক ওমর ইবনুল খাত্তাব
রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা আমিরুল মুমিনিনের সামনে বসলেন। বসে কাঁদতে 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 পেরেশান হয়ে গেছেন। তার কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, এত কাঁদতেছেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা রে কি হয়েছে আগে এটা বলো। কই হুজুর আমি ইরাক থেকে আসছি, এই কথা বলে আবার কাঁদে। আমিরুল মুমিনিন আমি ইরাক থেকে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা কি হয়েছে তুমি বলো। আবারও কাঁদে, কাঁদতে কাঁদতে অস্থির। শেষ পর্যন্ত যখন তিনি শান্ত হয়েছেন বলেন, আমিরুল মুমিনিন আমি বিচার দায়ের করতে এসেছি। কার বিরুদ্ধে? ইরাকের যিনি গভর্নর আপনি বানিয়েছেন হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, যে সাহাবীকে রাসূল পর্যন্ত রেসপেক্ট করতেন, এত বড় সাহাবী। আচ্ছা বলো আবু মুসা আল আশআরী কি করেছে তুমি বলো। ওই ব্যক্তি বলেন, আমিরুল মুমিনিন আমি মদ খেয়ে ফেলেছি, মদ পান করেছি। মদ পান করার পরে আমি ধরা পড়েছি। ইরাকের গভর্নর আমাকে 80টা বেত্রাঘাত করেছে। মদ পান করার পরে ইসলামী হুকুমত থাকলে মদ পানকারী ব্যক্তির জন্য শাস্তি 80 বেত্রাঘাত। কত বেত্রাঘাত? আরে কথা বলে না। 80 বেত্রাঘাত। অনেক রাজনীতিবিদ এই বেত্রাঘাতের আওতায় চলে আসে, কথা বলে না। অনেক এই দেশের অনেক রাজনীতিবিদ এবং অনেক মদদি এই 80 বেত্রাঘাত খাওয়ার হুকুমের মধ্যে চলে আসে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন আল্লাহ। আরে জোরে বলেন না। আচ্ছা তারপরে আমিরুল মুমিনিন আমি মদ পান করেছি, আমাকে 80টা বেত্রাঘাত করেছে। এতে আমার আফসোস নাই, আমি অন্যায় করেছি, আমাকে 80টা বেত মেরেছে। কিন্তু 2 নম্বর আমার মাথা নাড়া করে দিছে। 3 নম্বর আমার মাথার মধ্যে আল কাতরা মেখে দিছে। 4 নম্বর ওই আবু মুসা আল আশআরী তিনি আমাকে গাধার পিঠের উপর সওয়ার করিয়ে পুরা ইরাক বাগদাদ নগরীতে আমাকে ঘুরিয়েছে। আমাকে এত পরিমাণ অপমানিত করার আমি বিচার আপনার কাছে দিতে এসেছি। আল্লাহর বিধান ছিল আমাকে 80টা বেত মারবে। আল্লাহর বিধান এটা ছিল না আমার মাথা নাইরা করে দিবে। আল্লাহর বিধান এটা ছিল না আমার মাথায় আল কাতরা মেখে দিবে। আল্লাহর বিধান এটা ছিল না আমাকে গাধার উপরে সওয়ার করে বাগদাদ নগরীতে ঘোরাবে। এগুলো আল্লাহর বিধান নয়। আবু মুসা আশআরী আমার উপরে জুলুম করেছে। হে আমিরুল মুমিনিন আপনি আবু মুসা আশআরীর বিরুদ্ধে আপনার কাছে বিচার দিলাম, এই জুলুমের বিচার আপনি করবেন। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্ট করে চিরকুট লিখলেন, আবু মুসা আশআরী এই ছেলেটার থেকে ক্ষমা চেয়ে নাও। ভালো করে শুনুন কি বলে। ও আমিরুল মুমিনিন তার গভর্নর আবু মুসা আশআরীকে বলছে, আবু মুসা আশআরী শোনো, জুলুমের প্রতিকার চাই। তোমার বিরুদ্ধে এই যুবক বিচার এনেছে, এই যুবকের কাছে ক্ষমা চেয়ে মামলা ডিসমিস করে নাও। আর না হলে আমি ওমর তোমার বিচার করার জন্য ইরাকে আসতেছি। আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। ডাকাত মন্ত্রী হয় ডাকাত, আর সব আমলা কামলারা হয় এই ডাকাতের সহযোগী। কথা ঠিক না বেঠে? এই দেশটা ভাবেই চলছে। এই জুলুমপুরি জুলুম নগরী হয়ে গেছে। এই জুলুমপুরি আর এই জুলুম নগরীতে ইনসাফের কথা বলার জন্য একজন হাদিকে আল্লাহ পাঠিয়েছিলেন। সেই হাদিকেও জালেমরা জুলুম করে হত্যা করে ফেলেছে। দুঃখ লাগে এই জালেমদের বিচার করার মতো এই দেশে আর একজন ওমর আসলো না। কথা ঠিক না বেঠিক বন্ধুগণ বলে? এই জালেমরা হাদির হত্যাকারীর বিচার করতে পারে না, কিন্তু এই জালেমরা প্রথম আলো, শয়তানের আলো আর ডেইলি স্টার পত্রিকা ভাঙার জন্য আলেম ওলামাকে গ্রেফতার করে। সামান্য বিষয় হলে আলেম ওলামাকে ধরতে আসে। এদের লজ্জা করে না? এদের গলায় রশি চড়ে না কেন? নিজেরা ইনসাফ করতে পারে না। আপনারা ছেড়ে দেন দেশ। লজ্জা থাকা দরকার ন্যূনতম। এই জুলুমের
বিচার নাই। এই দেশে আসার পরে তারা এই 1400-1500 মানুষ হত্যা করেছে। এই হাসিনা খনি সরকার, এই খনি সরকারের কোনো বিচার নেই। খনি সরকার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, হাজার লক্ষ কোটি টাকা পাচার করেছে, তাদের কোনো বিচার নাই। প্রথম আলোকে ভাঙলো, তার বিচার শুরু করতেছে। এই প্রথম আলো তো হাসিনাকে সারা জীবন সহযোগিতা করেছে, কথা ঠিক না ঠিক বলে? ডেইলি স্টার এই ইন্ডিয়াকে মদত পুষি জুগিয়েছে, হাসিনাকে, হাসিনার খনি মন্ত্রী এমপি এই লুটেদেরকে সহযোগিতা করেছে প্রথম আলো আর ডেইলি স্টার। বিচার করতে পারে না, শক্তি নাই, ক্ষমতা নাই, তো থাকো কেন ক্ষমতায়? ছাইরা দিয়ে চলে যাও তোমার বাপের বাড়িতে। ওমর ইবনুল খাত্তাব চিরকুট পাঠালেন, আবু মুসা আশআরী, হয়তো তুমি এই ছেলের সাথে রফা দফা করে নাও, মীমাংসা করে নাও, ক্ষমা চেয়ে নাও, আর না হলে আমি ওমর তোমার বিচার করার জন্য ইরাকে আমি চলে আসব। এ হচ্ছে আমিরুল মুমিনিনের পাওয়ার। আর এই দেশে ক্ষমতায় থাইকা কয় অন্য বহির্বিশ্বের চাপ আছে, তো বাবারে আপনার ক্ষমতায় থাকতে কয় কে? আপনি যখন বউ হইয়া ক্ষমতায় থাকবেন, অন্যের চাপ সহ্য করতে পারবেন না, অন্যের চাপ আছে বইলা বৈশা থাকবেন, তো আপনি যখন বউ, তো আপনার স্বামী কেটা, সেই স্বামীটাকে আম করে একটু দেখান। কথা বোঝেন নাই? আল্লাহ এগুলোর হেদায়েত দান করেন। আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন এই দেশের জামাই হয়ে শাসন করতে পারে। সবাই বলে আমিন। বেডি হয়ে দেশ শাসন করার দরকার নাই। আগে বেডিরা ছিল, নতুন করে বেড়া এসে যেন বেডি না হয়। দেশ শাসন করলে শাসন করার মতো করবেন, জালেম হবেন না। 24-এর আন্দোলনে তরুণ যুবকরা শিখিয়ে দিয়েছে জালেমদেরকে কিভাবে দেশ থেকে তাড়াইতে হয়। কথা ঠিক না ঠিক বন্ধু? যুবক চিরকুট নিয়ে আবু মুসা আশআরীর কাছে গেছে, চিরকুট দিছে। চিরকুট পাওয়ার পরে আবু মুসা আশআরীর শরীর কাঁপা শুরু হয়ে গেছে। উনি দৌড়ায় মসজিদে আসছেন, দৌড়ায় মসজিদে এসে সমস্ত ব্যক্তিকে ডাকছেন, আসেন আসেন আসেন। সবাই আসছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় সাহাবী ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তার মাকামকে বৃদ্ধি করে দিন। তিনি ওই চিরকুটটা নিয়ে পড়তে পারতেছেন না, মেম্বারের উপরে বৈশা কাঁদতে কাঁদতে উনি পেরেশান হয়ে গেছে। উনি পেরেশান হয়ে বলছে যে দেখো, বিচারকের জন্য আল্লাহ তাআলা কিছু ছাড় দিচ্ছেন। বিচারক যিনি হবেন, আমির যিনি হবেন, তার কিছু ছাড় আছে। তো আমি ছাড়ের সুযোগটা নিয়ে এই ছেলেটাকে 80টা বেত্রাঘাত করা, এটা আল্লাহর হুকুম। কিন্তু আমি যেহেতু বিচারক, আমার কিছুটা ছাড় আছে। ওই ছাড়কে সামনে রেখে আমি চিন্তা করেছি, ওরে যদি মাথাটা নাইরা করে দিয়া আলকাতরা মাখাইয়া গাধার মধ্যে সাওয়ার করা আমি যদি এই পুরা ইরাক শহরটাতে ঘোরাই, তো অন্য 10 জন মানুষ এটা দেখা শিক্ষা পাবে, আর এই শিক্ষা পেলে তারা ভয়ে আর মদ খাবে না। এই জন্য আমি এই কাজটা করেছি। কিন্তু আমিরুল মুমিনিন বলছে আমি জুলুম করে ফেলছি। হ্যাঁ, আমি জুলুম করে ফেলছি। উনি সঙ্গে সঙ্গে মেম্বার থেকে নেমে গেলেন। নেমে ওই ছেলের হাতে চিরকুট দিয়ে বলে, ভাই আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। নিচে বসছে, ওই ছেলে দাঁড়াইছে। তিনি বলছেন আমাকে মাফ করে দাও, আর যদি মাফ না করো তাহলে তোমার যে বিচার করেছি আমার মাথা নাড়া করো, আমার মাথায় আলকাতরা মাখো, আমাকে গাধার পিঠে সওয়ার করে প্রতিশোধ নাও, জুলুমের ইনসাফ কায়েম করে দাও। আল্লাহ। যুবক দাঁড়িয়ে বলে, আমি এতটুকুই চেয়েছিলাম, আমি আর বেশি চাই নাই। ইরাকের গভর্নর আবু মুসা আল আশআরীর মতো জলিলুল কদর বড় সাহাবী, তিনি যতটুকু জুলুম করেছেন এটা স্বীকার করবেন। আমি এতটুকুই চেয়েছিলাম, যান আমি আল্লাহর জন্য আপনাকে ক্ষমা করে দিলাম। এ ছিল ব্যক্তি জীবনে কেউ জুলুম করলে সেই জুলুমের নিজে কিভাবে কাফারা আদায় করতে হয়, এটা আমাদেরকে সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়ে গিয়েছে। তো বলছিলাম ব্যক্তি জীবনে জুলুম, পারিবারিক জীবনে জুলুম, পারিবারিক জীবনে কোনো জুলুম হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে পারিবারিক জীবনে কোনো জুলুম হওয়া যাবে না। অনেক সময় আমরা জুলুম করে ফেলি, না, এই সুযোগ নেই। ইনসাফের উপর থাকতে হবে, ভালোবাসার উপরে থাকতে হবে, জুলুম করা যাবে না। বিবি হয়েছে তাই এর বেশি পিটাইবেন, কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, তিনি তার এক বিবির ঘরে অবস্থান করছিলেন। তার 9 বিবি একসাথে ছিল, 9টা ঘর পাশাপাশি ছিল।
তিনি এক রাত্রি করে বিবিদের ঘরে পালা বন্টন করতেন। পালা বন্টন করা ওয়াজিব, এটা না করলে আল্লাহর কাছে স্বামী আসামির কাঠগড়ায় দাঁড়াবে। শুধু বড়টারে নিয়ে থাকে, ছোটটারে দেখে না, ছোটটারেই নিয়ে থাকে, বড়টারে দেখে না, আল্লাহর আসামির কাঠগড়ায় এরকম স্বামীগুলোকে দাঁড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পালা বন্টনটা এক বিবির কাছে এক রাত করে থাকা এটা ওয়াজিব ছিল না, কিন্তু তিনি উম্মতকে দেখাবার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করেছেন। তো তিনি এক বিবির ঘরে অবস্থান করার, তার পালা বন্টন, এক বিবির ঘরে রাত্রি যাপনের কথা, সেখানে আছেন। সন্ধ্যার পরে একজন খাদেমা আয়েশা আর এক বিবির ঘরে একটা খাবার হাদিয়া আসছে। ওই বিবি চিন্তা করলেন, আমি খাবো, রাসূল তো আরেক ঘরে আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো রাসূলকে একটু দেই না। এই নিয়ত করে উনি এক বাটি খাবার খাদেমাকে দিয়া ওই আম্মাজানের ঘরে পাঠাইছেন। ওই আম্মাজানের ঘরে যখন খাদেমা খাবার নিয়ে গেছে, ওই আম্মাজান এটা দেখা ওনার ইগোতে লাগছে। নারীদের ভিতরে একটু ইগোটা বেশি, তাদের ভিতরে জেলাসটা বেশি। ছোট বাচ্চাদের ভিতরে যেমন জেলাস বেশি, নারীদের ভিতরেও জেলাস বেশি। আর এই জেলাসি ভাবটা বেশি দিয়ে আবার আল্লাহ তাদের সতীনের ব্যাপারটাও বলে দিচ্ছেন। মানে আল্লাহ আসলে দুনিয়াটা তো আমাদের পরীক্ষার জায়গা করছেন। এই পরীক্ষার জায়গাতে এটাই হবে, এটা আল্লাহর বিধান। কেউ অমান্য করলে ঈমান চলে যাবে। তো আম্মাজানের কাছে পাঠাইছেন। তো আম্মাজানের খুব ইগোতে লাগছে যে আমার ঘরে রাসূল আছে, আমি খেদমত করবো, আরেক বেডি কিল্লাকে খানা পাঠাই। সুবহানাল্লাহ, হে কিল্লাকে তরকারি পাঠাইছে, এই কথা এটা মনে হইয়া জিদ্দে ওই বাটিটা ওই খাদেমার হাত থেকে নিয়ে জোরে মাটিতে ফেলে দিয়ে ভেঙে ফেলছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই কাঁচের টুকরাগুলো কুড়াচ্ছিলেন, টোকাচ্ছিলেন, আর খাদেমাকে বলছিলেন, তোমার আম্মাজির ইগোতে লেগেছে, তোমার আম্মাজির ইগো হার্ট করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তিনি আপনার ওই সবগুলো উঠালেন, উঠিয়ে নিজের ঘরে রেখে ওই রকম আরেকটা বাটি এই আম্মাজানের ঘর থেকে ওই খাদেমাকে দিয়ে বললেন যে যাও তুমি এই বাটিটা নিয়ে তাকে দিয়ে আসো, আর এখানে যা ঘটছে এটা তাকে বইল না। ইনসাফ কিভাবে কায়েম করলেন, বাটির মতো আরেকটা বাটি দিয়ে দিলেন। ইনসাফ তিনি পারিবারিক জীবনেও কায়েম করছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশীয় জীবনে, তার বংশের মানুষ অন্যায় করলে ছাড় দেওয়া যাবে না। বংশের মানুষ, আমাদের দেশে তো খালাতো ভাই, তালাতো ভাই, দলীয় ভাই কথা বলে না। খালাতো ভাই, তালাতো ভাই, জেলাতো ভাই, দলীয় ভাই। আমলিগের আমলে দেখছেন না, কোন রকম আমলিক করে, ওর ভাইয়ের বন্ধুর জামাইয়ের ভাগ্নার ভাই এ আমলিক করে, এটার কারণে সে 7 খুন মাফ। এ কথা কয় না। গোপালগঞ্জের পদ্মার ওই পারের মানুষ, তো মানে ওর 14 খুন মাফ। গোপালগঞ্জের মানুষ হলো তো ওর আরেক প্রধানমন্ত্রী। এই পরিস্থিতি কায়েম। মক্কার কুরাইশদের একজন নারী মদিনাতে চুরি করছে। ওই নারী মদিনাতে চুরি করছে। মুহাজির সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, হায় কুরাইশ গোত্রের মহিলা চুরি করছে, এখন তো হাত কাটা যাবে, কি করা যায়? কুরাইশ বংশে তো রাসূলও কুরাইশ বংশে, যদি তার হাত কাটা যায় তো একটা ছিছি রব পড়ে যাবে যে কুরাইশ বংশের এত বড় বংশের মানুষ চুরি করে। তো কি করা যায়? অনেকে মিটিং বসছে, বৈশা কয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করো যে ইয়া রাসূলুল্লাহ যত টাকা লাগে আমরা দিব, কিন্তু চুরি যে করছে এই মহিলা তার হাত কাটেন না, আপনি যত টাকা লাগে আমরা দিব। এই মহিলার হাত কাটলে তো আপনার বংশেরও একটা মান সম্মানের ব্যাপার, আপনি এই কাজটা করেন না। আচ্ছা, রাসূলকে এই কথাটা বলবে কে? কেউ বলার সাহস পায় না। তো তারা সিদ্ধান্ত নিলেন যে শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলার ছেলে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, এই উসামা ইবনে যায়েদকে রাসূল খুব ভালোবাসতেন। তো তারা চিন্তা করলো যে উসামা ছোট আছে, উসামাকে দিয়ে আমরা রাসূলকে বলাই, যেন রাসূল আমাদের কথাটা মানে। তো উসামা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে তুমি গিয়ে রাসূলকে বলো যে ওই কুরাইশ বংশের যে নারী চুরি করেছে তার হাতটা রাসূল কাটতে চাচ্ছে আল্লাহর বিধান অনুযায়ী,
রাসূল যেন তার হাত না কাটে, তার হাত কাটলে আমাদের কুরাইশ বংশের মানমর্যাদা কমে যাবে। তো এই কথাটা গিয়ে হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা কেবল গিয়ে বলছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ রাগ করছে, তিনি সঙ্গে সঙ্গে মসজিদে এসে মেম্বারে দাঁড়িয়ে বলছেন যে আগেকার যুগের নবীর উম্মতেরা এই কারণেই ধ্বংস হয়েছে যে অন্য যদি আকাম করে, অন্য যদি অপরাধ করে তাদের বিচার করত, নিজের সন্তান নিজের জ্ঞাতি গোষ্ঠীকেও অপরাধ করলে তাদের বিচার করত না। তারপরে তিনি বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মাদের মেয়ে ফাতিমাও যদি চুরি করত তাহলে আমি আমার মেয়ে ফাতিমার হাত নিচে কেটে দিতাম, আমার মেয়ের হাত আমি কেটে দিতাম। আল্লাহর বিধানকে প্রয়োগ করতে আমি কখনো সামান্যতম জুলুমের আশ্রয় নিতে পারি না। আমাকে জালেম হিসেবে দুনিয়াতে আল্লাহ পাঠান না, আল্লাহ আমাকে মুনসিফ হিসেবে ইনসাফ করার জন্যই কেবল পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা অনেক ভাই আছি, বাহিরে তো জুলুম করি না, কিন্তু ঘরের মধ্যে সন্তানদের উপর জুলুম করে ফেলি, স্ত্রীর উপরে জুলুম করি। দেখুন, হক আছে সন্তানদের উপরে, কিছু সন্তানদের আপনার উপরে কিছু হক আছে, সন্তানদেরকে দিন শিখানো আপনার হক। আপনি এজ এ বাবা হিসাবে যদি সন্তানকে দিন না শিখান, আপনি সন্তানের উপরে জুলুম করলেন। ইসলাম যদি না শিখান, আল্লাহকে যদি না চিনান, আপনি সন্তানদের উপরে জুলুম করলেন। এই জুলুমের জন্য আল্লাহর আসামির কাঠগড়ায় আপনি বাবা হিসেবে আপনাকে দাঁড়াতে হবে। জুলুম শুধু একজনের ঘুষি মারলাম এটাকেই জুলুম বলে না, যার যতটুকু হক সেই হক অনুযায়ী আমল না করাটাই জুলুম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি জীবনে তিনি ইনসাফ করলেন, তিনি ব্যক্তি জীবনে ইনসাফ করলেন, তিনি পারিবারিক জীবনে ইনসাফ করলেন, আম্মাজানদের বাটি ভাঙার ঘটনা। 3 নম্বর, তিনি বংশীয় জীবনে, অর্থাৎ তার বংশের মানুষ চুরি করেছে তারও হাত কেটে দিচ্ছে, তিনি এভাবে তিনি কি করলেন, তিনি এভাবে তার বংশের মানুষেরও তিনি হাত কেটে দিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিক জীবনেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সামাজিক জীবনেও তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক হাদিসে বলেছেন, হযরত ইমাম আবু বকর মুহাম্মদ ইবনু আবিদ দুনিয়া রাহমাতুল্লাহ, তিনি তার কিতাব নাফকাতু আলাল ইয়াল, নাফকাতু আলাল ইয়াল নামক কিতাবে ইমাম আবু বকর মুহাম্মদ ইবনু আবিদ দুনিয়া রাহমাতুল্লাহ লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদা, শুনুন জুলুমটা কিভাবে হয়, দেখুন দেখুন, আমরা তো যেগুলোকে জুলুম মনে করি না সেগুলো জুলুম। ইমাম আবু বকর মুহাম্মদ ইবনু আবিদ দুনিয়া তিনি লেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে হাদিস শোনাচ্ছেন, হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দর্শ দিতেছেন, হাদিসের দর্শ দিতেছেন। তো পিছনে একজন সাহাবীকে দেখলেন যে তার একটা ছোট্ট বাচ্চা আসছে, ছোট্ট ছেলে বাবু আসছে। তো উনি কি করলেন, চুমু দিলেন, বাচ্চাটাকে আদর কইরা আর ডান রানের উপরে বসালেন। শোনেন, ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন, জুলুম কোথায় হতে পারে ভালো করে খেয়াল করেন। তিনি তার ডান রানের উপরে বসালেন। একটু পরে ওই সাহাবীর একটা মেয়ে বাচ্চা আসছে, ওই সমসাময়িক বয়স, হয়তো 1-2 বছরের ছোট বড় হবে। ওই মেয়ে বাচ্চাটা আসছে, ওই সাহাবী, রাসূল কিন্তু হাদিস পড়াচ্ছেন, হাদিসের তালিম করছেন। এমত অবস্থায় তার মেয়ে বাচ্চা আসলো, ওই মেয়ে বাচ্চাটাকে আদর করলেন, আদর করে মাটিতে বসালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়া বন্ধ করে তিনি বললেন, এই যে তুমি তোমার মেয়েটাকে বাম রানে না বসিয়ে মাটিতে বসালা, এটা তুমি জুলুম করলা। তো আল্লাহু আকবার বলবেন। এই জুলুম কোনটা বুঝছেন আপনারা, বুঝছেন? তোমার মেয়েটাকে যে তুমি বাম রানে না বসায়া মাটিতে বসালা, তুমি এটা জুলুম করলা। সাহাবী তো ভয় পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বাচ্চাকে উঠায়া বাম রানের উপরে বসালেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আন আনতা আদালতা, এখন কেবল তুমি ইনসাফ করবে। সুবহানাল্লাহ। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে কিছু একটা গিফট করছেন। কোন কোন বর্ণনা আসছে ঘোড়া, কোন কোন বর্ণনা আসছে দাসী।
তার বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘোড়া বা একটা দাসী অন্যান্য সন্তানদেরকে দেয়নি। কোনো কারণে অনেক বাচ্চাকে ভালো লাগে না, ছেলের একটা কাজে ভালো লাগছে আপনার, এই 100, 200, 500 টাকা এটা ঠিক আছে, কিন্তু আপনি যখন অনেক বেশি দিতে যাবেন তখন জুলুম হয়ে যাবে। তো গিফট করার পরে তার বিবি বলছে, শোনো, তুমি যে তোমার এই ছেলে নোমানকে এই জিনিসটা দিলা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী মানো, রাসূলকে গিয়া বলো যে আমি এটা দিছি, আপনি সাক্ষী থাকেন। সামাজিক জীবনে তিনি কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন দেখেন। নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, তার এই ছেলেটাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই নোমানকে আমি একটা কিছু গিফট করলাম, এটার ব্যাপারে আপনি সাক্ষী থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার আরো সন্তান আছে? ওই হ্যাঁ আছে। এই তাকে যেটা দিছ, ওই সব প্রত্যেক সন্তানকে কি এরকম সমপরিমাণ জিনিস দিছ? কয় ইয়া রাসূলুল্লাহ, দেই নাই। আল্লাহ রাসূল বললেন, আমি কোনো জুলুমের সাক্ষী হতে পারি না, আমি কোনো জুলুমের সাক্ষী হতে পারি না। ও দুনিয়ার বাবারা, ও দুনিয়ার বাবারা, ও সম্পদশালী বাবারা, মৃত্যুর আগে যে ছেলেরে 5 বিঘা, ছেলেরে 5টা ফ্ল্যাট, মেয়েরে 2টা ফ্ল্যাট লিখে দিয়ে যান, দিস ইজ জুলুম, জুলুম, জুলুম। আল্লাহর আসামির কাঠগড়ায় ওই প্রত্যেক বাবাকে দাঁড়াতে হবে। বেঁচে থাকা অবস্থায় যদি বাবা লিখে দেয়, তাহলে ছেলেকে যা দিবে মেয়েকে যা দিবে সমান দিতে হবে। এটা ইসলামের একেবারে শরীয়তের পরিষ্কার বিধান। সমস্ত ফিকহের কিতাবগুলোতে আসছে, ফতোয়ার কিতাবগুলোতে আসছে, এই হাদিস থেকে লেখা আছে, যদি জীবদ্দশায় কোনো বাবা, তো পাগল, যেগুলো বাবা জীবদ্দশায় সম্পদ লিখে দেয় সন্তানকে, না পাগল বাবা, এগুলো অধিকাংশ আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই কাজ জীবনে করবেন না, এই কাজ জীবনে করবেন না। সন্তানদেরকে ইনসাফ শিক্ষা দিবেন। মেয়েটারে কি পালক নিয়ে আইছিলেন? মেয়েটারে কি পালক নিয়ে আইছিলেন? ছেলের জন্য আপনার এত মায়া, মেয়ের জন্য সব মায়া দূরে যায় কোথায়? আপনার চলে যায় কেন? ছেলে আপনার, মেয়ে আপনার না? তো মৃত্যুর আগে দিয়ে আপনি ছেলেকে বেশি দিলেন, মেয়েকে কম দিলেন, এটা কোন হাদিসে পাইছেন আপনি? মারা যাওয়ার পরে, বাবা মারা গেলে যে সম্পদ থাকবে, ওই সম্পদ মেয়ের ডাবল পাবে ছেলে মারা যাওয়ার পরে। কিন্তু জীবদ্দশায় যদি বাবা ছেলেকে যা লিখে দিবে, মেয়েকেও সমান পর্যায়ে লিখে দিতে হবে। কম বেশি করে লিখে দিলে কোনো বাবাকে অধিকার দেওয়া হয়নি, বাবা 100% জুলুম করলো। কথা বুঝাইতে পেরেছি? তো সম্মানিত ভাই, আমরা আল্লাহ তাআলার এই বিধানটা, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, এই আদলের ব্যাপারে আমরা আলোচনা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, বংশীয় জীবন, সামাজিক জীবনে তিনি ইনসাফ করে করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের দীক্ষা দিয়েছেন, আমাদেরকে বুঝিয়ে গিয়েছেন যে ব্যক্তি, পারিবারিক, সামাজিক কোনো জীবনে তোমরা যেন জুলুম না করো। আর জুলুম কোনটা পর্যায়ে হতে পারে? আমাদের স্বভাবগত, অনেকের আমাদের স্বভাবগত, ছেলেরে একটু বেশি দেওয়া, মেয়ের একটু কম দেওয়া, একবারে ছোটকাল থেকে বাঙালি সমাজে এটা একেবারেই একটা প্রতিষ্ঠিত বিধান মনে হয়। কথা ভুল বলছি? গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনি সমান করতে পারবেন না, এটা ঠিক আছে। যেমন বড় মেয়ের, বড় বাচ্চা, মেয়ে বড়, বয়স 20 বছর, তার একটা জামা নিলেন 5,000 টাকা, দেখা গেল যে 5 মাসের বাচ্চার তো 5,000 টাকার জামাই নাই। ভাই কথা বোঝেন নাই? এগুলো জুলুম হবে না, কিন্তু চেষ্টা করতে হবে যে তারপরেও যেন কিছুটা সমান থাকে। যেখানে সমান করা যায় সেখানে সমান করে দেওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সন্তানের ব্যাপারে, নিজের ব্যাপারে, কাজের মহিলার ব্যাপারে, সকলের ব্যাপারে ইনসাফ করতে হবে। ইলাহি যে কথাগুলো বললাম, আগে আমাকে, পাশাপাশি আমাদের সবাইকে, আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক, বংশীয় জীবনে আমরা যেন জুলুম না করে মুনসিফ হতে পারি, ইনসাফ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Ad-Din TV, Ad-Din TV, committed to the publishing Islam.